অ্যাকচুয়ালি কি যার ক্রাইটেরিয়া থাকে সেটা কিন্তু ফুলফিল হয়েই যায়। মানে রথটা টানা যদি ক্রাইটেরিয়া হয় তাহলে রথটা আমি টেনে ফেলি, তারপরে অ্যাটাকটা হয়, তো দুটোই হয়। দুটোই হয়, আমি জানি না, এবার আমি তো পুরোটা জানি না বিষয় নিয়ে, ও কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, কতটা বলা উচিত, বাট ওই আর কি, আমার এখন ভূমিকাটাও কি সেই মুহূর্তে আমি সেটাও জানি না, লেটস সি। বাট আমরা এনজয় করছি আজকে, আজকে বহুদিন পর সবাই একসঙ্গে এসেছি, আজকে পুরো মুখার্জি বাড়ি সবাই। রথ পারপাসে ইন্টারভিউ, এতগুলো কোয়েশ্চেন রথ নিয়ে, আর কেন জিলিপি নানুনি? জিলিপি দাও। আমার কথা কথা নিতে পারছি না। তবে আমি একটা জিনিসে খুব ভয় পেয়েছিলাম, ও যখন আমার পাশ থেকে সরে গিয়েছিল, তারপরে এখন আবার আমার পাশে চলে এসেছে। ওর ওপর না, স্যারের ওপর, ও কিছু করবে না, কনফিডেন্ট আমি স্যারের ওপর। আমি আর কিছু বলবো না, যেটা বলতে যাচ্ছিলাম সেটা ডুবে গেল, মানে আমার বুকটা ভেঙে গেল আর কি, মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম এত ফিলিংস নিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। থাক না, এতদিন তো আমি এফোর্ট দিয়েছিলাম গীতার জন্য, এবার কি আর দেবে না? এখন তো আরো বেশি দেবো, বাট দ্য থিং ইজ যে এখন দুতরফা, কারণ আমি প্রথম থেকে একদমই ওর এগেইনস্টে ছিলাম, একদমই আই লাভ ইউ বলবো না, এইসব পছন্দ হতো না, কিন্তু ওর যখন একটা বিশাল আঘাত খেলো তখন গীতা বুঝতে পারলো যে ওর অ্যাবসেন্সটা কি। গিয়ে হসপিটালে ও তখন অজ্ঞান, তখন ওকে আমি অনেকবার আই লাভ ইউ বলেছি। তবে এই সেকেন্ডবার কেসটা জেতার পরেও আমি কোর্ট থেকে ওকে ফোন করে বলেছি স্বস্তিক বাবু আই লাভ ইউ, তো এখন ঠিকই বলেছি, দুটো স্টেবল হয়ে গেছে। খুব মানে আমার এতগুলো সিনের মধ্যে আমার ওটা খুব প্রিসিয়াস সিন, মানে আমি ফিল করেছি, মানে সেই মোমেন্টটা ফিল করেছি অনেস্টলি বল। পুরো এতটা জার্নি ছিল তো, এবার একটা মেয়েকে বারবার একই জিনিস বলে যাচ্ছি, ও নিচ্ছে না, একসেপ্ট করছে না, বাট সেই দিন যে বলেছিল আমার ভালো লেগেছে, আমার নিজে কাজ করে সেই দিন ভালো লেগেছিল যে না হয়েছে, কিছু একটা হয়েছে। এটাই বলবো যে আপনাদের কাছে আমরা সত্যি 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 অনেক কৃতজ্ঞ, এতটা অনেক দিন হয়ে গেল, এতদিন ধরে আপনারা পাশে আছেন, সাথে আছেন, তো এটাই আশা করব যে পরবর্তীকালেও আমাদের পাশে থাকবেন। এই রথযাত্রায় আমি রথ টানতে পারি কি না পারি সেটা দেখুন, আর পরের বছরের রথের জন্য অপেক্ষা করুন, আমাদের ভাবে এইভাবে থাকবে। আমি টেনেছি, না টানার কিছু নেই, বাট ওই যে বললাম আমার বেশিরভাগ সময়টা যেহেতু হোস্টেল লাইফে কেটেছে, তো ওই এনজয়মেন্টটা পাইনি যেটা ও পেয়েছে। হ্যাঁ, আমি বরাবরই যে কোনো অকেশন, বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমি ভীষণ অ্যাক্টিভ, সব অনুষ্ঠানেই আমরা সবাই ভাই বোনেরা মিলে খুব মজা করে এসেছি, এখনো করি। একটাই কথা বলবো যে আমাদের সিরিয়ালটা এইভাবেই দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো, আর দেখতে চোখ রাখুন স্টার জলসায়, সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 6:30টায়। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।